এই সালমান শাহর ছবি দেখার জন্য তোমরা সিনেমা হলে দৌড়াও, সেই সালমান শাহ আজকে ঘুমিয়ে আছে সিলেটের জমিনে, কল্পনা করতে পারে নাই যে সে অল্প বয়সে কবরের বাসিন্দা হবে। ঠিক না বেটি? টাঙ্গাইলে বয়ানে গেলে মানুষ বলে নায়ক মান্নার কবর এখানে পড়ে আছে। যাদের চরিত্র দেইখা তোমরা বিনোদন নাও, যাদের চরিত্র দেইখা তোমাদের দিল ঠান্ডা করো, কসম খোদার তাদেরকে আল্লাহ দ্রুত কবরে নিয়ে যায়, অল্প বয়সে কবরে ফালায়া দেয়। যে সমস্ত মা বোনেরা যেই সমস্ত নায়িকাদেরকে আইডল মনে করে, যাদেরকে গুরু মনে করে, যাদের চরিত্র গ্রহণ করে, কসম আল্লাহ তারা কেউ শান্তিতে নাই। দুনিয়ার কোন নায়ক নায়িকা মা বোনদের মডেল হতে পারে না। আম্মা জানদের মডেল হবে খাদিজাতুল কুবরা আয়েশা। ঠিক না বেঠি? আর যুবকদের মডেল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য জীবনটারে আল্লাহর অবাধ্য থেকে বাধ্যবাধকতা হয়ে যাও। টাঙ্গাইলে বয়ানে গেলে নায়ক মান্না এখানে ঘুমিয়ে আছে। তার একটা সাক্ষাৎকার আমি শুনেছি, যখন একেবারেই ছোট, সাক্ষাৎকারে বলেছিল যে আমাদের সেই কুয়াকাটায় শুটিং করতে গিয়েছিল, জাউবাগান, চতুর্দিকে পানি আর পানি, মাঝখানে একটা ছোট্ট বাগান ছিল, এখন পুরাটাই চর পইরা গেছে। ওখানে শুটিং করতে যখন গেল, হাজার হাজার যুবকরা দেখার জন্য গেছে। তখন আমরা মাদ্রাসায় পড়ি, অনেক ছাত্ররা তখন গেল দেখার জন্য। আমরা গেলাম সেখানে, যাওয়ার পরে সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনি যে কুয়াকাটায় আসলেন কি দেখলেন, কেমন লাগতেছে আপনার? নায়ক মান্না জবাব দিচ্ছে, খুবই ভালো লাগতেছে। মুক্ত বাতাস, ফরমালিন ছাড়া বাতাস, আকাশটা পানির সাথে মনে হয় মিশে আছে, পানি মনে হয় আকাশের সাথে মিশে আছে। আসলে আকাশ পানি মিশে নাই, আকাশ আকাশের জায়গায়, পানি পানির জায়গায়, সব একজনের কুদরত। তিনি হলেন কে? তাকে প্রশ্ন করা হইল, আপনার কি মনে চায়? বলে, এত সুন্দর পৃথিবী ছেড়ে আমার কবরে যেতে মনে চায় না। আমি আরো কিছুদিন দুনিয়ায় থাকতে চাই। ঘরে গেলে বাচ্চার দিকে তাকাইলে আমার দিল ঠান্ডা হয়। স্ত্রী, সন্তান, মা বাবার মহব্বত, কার মনে চায় একটা অন্ধকার কবরে একা একা থাকতে? সেই নায়ক মান্নাও দুনিয়ায় বেশি দিন টিকতে পারে নাই, অল্প বয়সে কবরে চলে গেল। পৃথিবীর ভিতরে টপ লেভেলের একজন পপ সম্রাট, নাম হলো মাইকেল জ্যাকসন। একটা গান বললে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাইতো। আপনি আশ্চর্য হয়ে যাবেন, তার জীবনী আমি পড়ছি। সেই পপ সম্রাট মাইকেল জ্যাকসন, যিনি হ্যান্ড গ্লাস লাগায়া চলতো, তার ইচ্ছা ছিল তিনি 100 বছর হায়াত পাবে। মনে করছে হায়াত বিক্রি করে তার বাপে। হায়াত দেওয়ার মালিক কে? 100 বছর হায়াত পাওয়ার জন্য আগে নিজের বডি ঠিক রাখতে হবে, সুস্থ থাকা লাগবে যেন অসুস্থ না হয়। হ্যান্ড গ্লাস লাগায় চলে। কেউ যদি মুসাফা করার জন্য আসতো, সে মনে করত যদি আমি হ্যান্ড গ্লাস ছাড়া মুসাফা করি, তার হাতের সাথে আমার হাত লাগলে ওখান থেকে রোগ জীবাণু এখানে ঢুকবে, মনে হয় মরণই ঢুকবে। এই ডরে সে হ্যান্ড গ্লাস লাগায় চলত। দুবাই থেকে সবচেয়ে দামি পানি এনে পান করে খাই, পানি পান করতো, সবচেয়ে দামি পানি। 18 জন ডাক্তার ছিল, সব সময় বডি চেক করত। একবার যদি হাসি দিত, বারবার চেক করত, না জানি ভিতরে কোনো সমস্যা আছে। এত সিকিউরিটি, এত চিকিৎসা, এত অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তার বডিকে নিরাপদ রাখা হইল। সেই পপ সম্রাট বেশি দিন বাঁচতে পারে নাই, মাত্র 40 হওয়ার আগেই সে কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহু আকবার! এটাই মানুষের জীবন, বেশি দিন থাকতে পারে না। এমন জীবন করিয়া গঠন, মরিলে কাঁদিবে, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরার পরে যেন মানুষ বলে না যে লোকটা খারাপ ছিল, মরছে ভালো হয়েছে। বরং এমন জীবন করিও গঠন, এমন জীবন তোমার মৃত্যুর পরে যেন মানুষ তোমার জন্য দোয়া করে। মানুষ যেন বলে না যুবকটা খারাপ ছিল, চরিত্রহীন ছিল, লম্পট ছিল, মিথ্যাবাদী ছিল, জুলুম করত। এই জীবনের কোনো মূল্য নাই, বরং চুপচাপ নীরবে জীবন কাটাও, কষ্ট করে সংসার চালাও, মা বাবার অনুগত হও। মরার পরেও দেখবা লাখো মানুষ তোমার জন্য দিল খুলে দোয়া করবে। ঠিক না বাড়ি? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া
যারা সীমালঙ্ঘন করে তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা সীমালঙ্ঘন করে তাদের ঠিকানা হবে আল্লাহর জাহান্নামে। কোথায় কোথায়? জাহান্নামে। দুনিয়ার আগুন যদি ডান হাতে লাগে বাম হাতে খবর হয় না, ডান হাতেই খবর হয়। কিন্তু জাহান্নামের আগুনের এত তাপ, আল্লাহ পাক বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যায়। শুধু তাই নয়, যারা সীমা লঙ্ঘন করে আল্লাহর হুকুমগুলারে মানতে চায় না, মন মতো জীবন চালায়, যা মনে চায় তাই করে, মজা মাস্তি কর, ইচ্ছা মতো যাদের জীবন চালায়, রব্বুল আলামিন বলেন লাহা সাবাতু আবওয়াব, সাবধান সাবধান, তাদের জন্য জাহান্নামের ৭টা দরওয়াজা খোলা রাখা হয়েছে। জাহান্নাম জান্নাতের নাম আছে না নাই? যেমন জাহান্নামের একটা নাম আছে লাযা, আর একটা নাম আছে হুমাজা, আর একটা নাম আছে সাকার, আর একটা নাম আছে ওয়াইল। এগুলো সব হলো বাবা জাহান্নামের নাম। এই জাহান্নামের আগুনের এত তাপ, আল্লাহ পাক বলে আমার অবাধ্য যারা হয় তাদেরকে আমি কেমনে শাস্তি দিব, নবী আপনি শোনায়া দেন। কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আমি আল্লাহ জাহান্নামের আগুনে পুরাইতে পুরাইতে চামড়া উঠায় ফেলাবো। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনে পুরাইতে পুরাইতে চামড়া উঠে যাবে। আল্লাহ পাক বলে নবী আপনি জানায় দেন নতুন আবার চামড়া লাগাবো, আবার সেই চামড়া পুড়তে পুড়তে চামড়া আবার উঠে যাবে, আবার নতুন চামড়া লাগানো হবে। দুনিয়ার আগুনে আপনি 30 সেকেন্ড আঙ্গুল লাগাইতে পারেন না, দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ পাওয়ার হবে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনের ভয়তেই তো মানুষ নামাজ পড়ে, ঠিক না বেঠিক? ওই আযাবের ভয়তে বুড়া বুড়া মানুষগুলা দাঁড়িয়ে রেখে দিছে, কাটে না। ওই আযাবের ভয় শীতের দিন মাঘ মাসের ঠান্ডার ভিতরে কম্বল ফালাইয়া ঠান্ডা পানিতে উযু কইরা মসজিদে গিয়া সিজদায় লুটিয়ে পড়ে। ওই শাস্তির ভয় হারাম টাকার বেন্ডিল আসলে লাথি মাইরা ফালায়া দেয়, কষ্ট করে জীবন চালায়। কথা ঠিক না বেঠিক? ওই জাহান্নামের শাস্তির ভয় সুন্দরী রূপসী মেয়ে যদি প্রেমের অফার দেয় প্রত্যাখ্যান করে, কারণ একজন কি ভয় পায়, তিনি হলেন কে? এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহরে ভয় পায়, বলেন যারা কারে ভয় পায়? আল্লাহরে ভয় পায় এবং নিজের নফসকে নিজেকে কুপ্রবৃত্তি খারাপ জিনিস থেকে বাঁচায়। আল্লাহ পাক বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। আমি ছোট্ট একটা মজার ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর ভয় এমন একটা মেডিসিনের নাম যা মানুষকে সমস্ত খারাপি থেকে বাঁচায় রাখে। চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ হবে না, টাকা পাচার বন্ধ হবে না, রাতারাতি কোটিপতি হওয়া, মানুষের হক নষ্ট করা বন্ধ হবে না। সব কিছু বন্ধ হওয়ার পিছনে একটা মেডিসিন লাগবে, সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া মানুষ কখনোই ভালো হতে পারে না। কত চোর দেখছি 13 বছর জেল খাইটা বের হওয়ার পরে এখন ডাকাতি করে, আছে না নাই? খুনি জেলখানায় যাওয়ার পরে জামিনে আইসা আরো ডাবল খুন করে। তার মানে দুনিয়ার কোন আইন মানুষকে ভালো বানাতে পারে না। মানুষকে ভালো বানাইতে হলে একটা মেডিসিন দরকার, সেটা হলো কার ভয়? আল্লাহর ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের সত্য একটি ঘটনা শুনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন ক্ষমতার চেহারে বসা, তদানীন্তন সময় এক এলাকার এক যুবক ছিল, যে যুবকের মা ছিল না দুনিয়াতে জীবিত। যুবকের শুধু একটা বাবাই ছিল, একজন সদস্যই ছিল, শুধুমাত্র তার বাবা বেঁচে ছিল। এই বাবার খেদমত করত যুবক। যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন জুবায়ের। আল্লাহু আকবার। বাবার নাম হলো জুবায়ের, নিজের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিলেন যে আমার আব্বা অসুস্থ মানুষ, যত খেদমতের প্রয়োজন সব আমি করব। বাবার খেদমত করে, রাতেও করে, দিনেও করে।
সকালবেলা বাবার অপরিষ্কার সব কাপড়গুলা পরিষ্কার কইরা তিনি উটের পানি খাওয়াইতে রওনা হয়। আবার সন্ধ্যার টাইমে ঘরে আইসা সব কাপড় পরিষ্কার কইরা এরপরে নিজে খাবার খায়। একদিন বাবা এই দৃশ্য দেখে অভিভূত হয়েছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। একটা সন্তান, মা নাই, অথচ সন্তানটা সর্বোচ্চ খেদমতে নিয়োজিত আছে। আমার পবিত্র জুমার দিন জুমার নামাজের জন্য বাবাকে প্রস্তুতি করাইতেছে। ও বাপ, জুমার দিন, এরপরও আমার ডিউটি আছে, আমি তোমার নিজের হাতে গোসল করা দিতেছি। নিজের হাতে সন্তান বাবারে গোসল করাইল, সুন্দর একটা জামা পরায়া দিল, এরপরে নিজের হাতে বাবার মাথায় পাগড়িটা পরায়া দিল। সব কিছু ওকে করার পর সুরমা লাগায়া দিল। সন্তান এবার ঘর থেকে বের হয়ে যাবে। যাওয়ার আগে আগে বাপ বলতে আছে, সন্তান, আজ পবিত্র জুমার দিন, গরিবের জন্য হজের দিন। আমি তোর বাবা, নবীর জবানে শুনছি, বাবাই যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া নাকি আল্লাহ ফিরাইয়া দেয় না। আজকে তুমি আমার কাছে একটা দোয়া চাও, আমি এমন একটা দোয়া করি যেই দোয়াটা আল্লাহ পাক তোমার জন্য কল্যাণময় করে। আল্লাহু আকবার। তুমি আমার কাছে দোয়া চাও, বলো আমি তোমার জন্য কি দোয়া করব। আমি তোমার খেদমতে এতটা সন্তুষ্ট হয়েছি, আমি তোমার জন্য দোয়া করতে চাই। বাবাই তখন সন্তান তখন বলে, আব্বা, দোয়া যদি করতেই চান, দুনিয়ার কোনো দোয়ার প্রয়োজন নাই, এতটুকু দোয়া করে আল্লাহ পাক যেন আমাকে ঈমানের সহিত মৃত্যু দান করে। দুনিয়ার কিছুই চাই না। আপনার স্ত্রী, আমার মা কবরে চলে গেছে, কেউ থাকতে পারবে না, আপনারও তো যাওয়ার সময় হয়ে গেছে। অতএব এই দোয়াটা করেন, আমি যেন আসল বাড়ি যাওয়ার জন্য আমার ঈমানটারে সুন্দর বানাইতে পারি। বাবাই তখন দুইটা হাত তুললো। জুমার নামাজের আগে আগে বাবাই মসজিদে যাবে আর সন্তান চলে যাবে আর এক এলাকায়। ইন দি মিন টাইমে বাবাই দোয়া করতে আছে, আল্লাহ, তুমি আমার সন্তানটাকে ঈমানের সহিত মৃত্যু দিও। সন্তান পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতে আছে আমিন। যখন আমিন আমিন বলল, বাবাই বলতে আছে, সন্তান, এই যে আমি দোয়া করতেছি, তুমি আমিন আমিন বলতে আছো, নিঃসন্দেহে আমার রব এই দোয়া কবুল করেছে। এই সন্তান চলে গেল এখান থেকে। ঘটনাক্রমে কয়েকদিন পর একটা আশ্চর্য ঘটনা ঘটল। যুবক সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মরুভূমিকে উপেক্ষা করে যেতে হয় অনেক দূরে। যাওয়া আসার পথে এক সুন্দরী রূপসী এক নারী তাকে বারবার প্রেমের প্রস্তাব দেয়, বারবার প্রেমের অফার দেয়। যুবক, তুমি দেখতে সুন্দর, কণ্ঠ সুন্দর, কথাও সুন্দর, মা বাবার অনুগত সন্তান, আমি তোমাকে প্রস্তাব দিতেছি, আমি তোমার সাথে পার্সোনাল সময় কাটাইতে চাই। যুবক বলতে আছি, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনের সবচেয়ে বেশি ভয় পাই, তিনি হলেন কে? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। বাকি যাও, তুমি যাও। পরের দিন মেয়েটা আবার যুবকের রাস্তা আটকায় ফেলাইছে। রাস্তা যখন আটকায় ফেলাইলো, যুবক তখন বলল, তুমি একজন মহিলা, আমি একজন পুরুষ। আগুন পানি যেমন এক জায়গায় হয় না, নারী পুরুষ এক জায়গায় ঘষাঘষি হতে পারে না। অতএব দূর হও, ফাঁকে চলে যাও। মেয়েটা আবার বারবার প্রস্তাব দিতেছে যে বিবাহ করতে হবে না, প্রয়োজনে একটু আমাকে সময় দাও। যুবক বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনরে ভয় পাই, তিনি হলেন কে? একটু দূরে যাও, আমাকে ডিস্টার্ব করিও না। নশ্বর পৃথিবী, অশান্তিময় জায়গাকে এত আপন বানাইতে আমি চাই না। সাময়িক পার্থিব সম্পদ, সাময়িক মজা নেওয়ার জন্য আমি তোমাকে আপন বানাইতে চাই না। আমার রব আমার জীবনটারে পবিত্র রাখছে, আমি পবিত্র হইয়া রবের দরবারে দাঁড়াতে চাই। পরের দিন যুবতী সুন্দরী নারী যুবককে পিছন থেকে জড়ায় ধরছে। একটা চিৎকার যদি দাও তাহলে আমি বলবো তুমি আমাকে ব্ল্যাকমেইল করার জন্য এখানে আটকায় রাখছো। যুবক বলতে আছে, আল্লাহ, এ দেহের ভিতরে কোনোদিন অপবিত্র নাপাক রক্ত লাগে না। জীবনে কোনোদিন আমি কোনো মেয়ের দিকে হারাম ভাবে হাত বাড়াই নাই। আমি আমার আব্বা আম্মার নেককার সন্তান, কখনোই আমি খারাপ রাস্তায় পা বাড়াই নাই। এই মুহূর্তে তুমি ছাড়া আমার কেউ নাই। জাহান্নামের আগুন রে আমি ভয় পাই রে আল্লাহ।
একটা মেয়ে যদি একটা ছেলেকে জড়ায় ধরে তখন বাঁচার কোনো পথ নাই। রক্তে মাংসে গড়া আমি একজন মানুষ, আমার মনটা চায় এই মেয়ের সাথে একটু সময় কাটাইতে। কিছুক্ষণ পরে যুবক বলতে আছে আমাকে হয়তো ছেড়ে দাও, তা না হলে আমি হয়তো বাঁচবো না। মেয়েটা বলতে আছে ফাইজলামি কথা বাদ দাও, চলো পাহাড়ি অঞ্চলে। যুবক তখন বলতে আছে আল্লাহ তুমি আমাকে এই মুহূর্তে ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় করো। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এরপরে তামবিহুল গাফিলিনে উল্লেখ করা হয়েছে, যুবক যখন বারবার বলতে আছে আল্লাহ তুমি আমাকে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করো, এই নাপাক জিনিস শরীরে লাগার আগে মৃত্যু অনেক ভালো। আল্লাহ দোয়া কবুল করে ফেলেছে, যুবকের শরীরে জ্বর চলে আসছে। মেয়েটা দেখতে আছে যুবককে যে আমি ধরছি, কিন্তু শরীর তো যুবকের গরম, কাঁপুনি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে যুবক ভিমরায়া নিচে পড়ে গেল, মেয়েটা ভয়ে ছেড়ে দিয়ে চলে গেল। পাহাড়ি অঞ্চলের অনেক যুবকরা যারা বকরি চড়াইতো, দুম্বা ভেড়া চড়াইতো, এই যুবকের কাছে যখন আসতেছিল একেবারে কাছাকাছি আসার পরে তাকায় দেখতে আছে যুবক শাহাদাত আঙ্গুল উপরে উঁচা করে বলতে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলে তার জীবনের শেষ নিঃশ্বাস সে ত্যাগ করেছে। এই সংবাদ তার বাবার কাছে গেছে, বাবা লাঠিতে ভর দিয়া চলে আসছে যুবক সন্তানের কিনারায়। পাহাড়ি অঞ্চলের ভিতরে যুবককে দাফন দেওয়া হয়েছে। দাফন দিয়া কালা একটা চাদর মুড়া দিয়া চলে গেল মসজিদে নববীতে। ফজরের টাইমে প্রচন্ড শীত, ঠান্ডার ভিতরে মসজিদে নববীতে গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়াইছে। হযরত ওমর তখন নামাজে সূরা হুমাযা তেলাওয়াত করতেছিল। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এই সূরাটার ভিতরে জাহান্নামের কিছু আয়াত আছে, আল্লাহ পাকের শাস্তির কিছু কথা আছে। এই আয়াতগুলো হযরত ওমর যখন তেলাওয়াত করতেছে, মুরব্বি পিছনে দাঁড়ায় বাচ্চাদের মতো ফোফায় কাঁদতেছে। নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শব্দ পাইল যে কানে একটা আওয়াজ আসতেছে, সেটা হলো মুরব্বি বয়স্ক লোকের আওয়াজ। পিছনে তাকায় দেখতে আছে কোনায় এক মুরব্বি মাথায় কালো একটা রুমাল দিয়ে বসে আছে, চাদর দিয়ে বসে আছে। হযরত ওমর এই মুরব্বির কাছে গিয়া বলতে আছে ও মুরব্বি কি হয়েছে, আপনার চোখে কেন পানি? মুরব্বি এবার জবাব দিতেছে ওমর আমার নিজের সন্তানটারে আমি নিজের হাতে কবরে রাইখে আসছি। কবর একটা ভয়ঙ্কর জায়গা, ডানে বামে মাটি ফালায়া রাইখে আসছি, জানি না আল্লাহ কি ব্যবহার করবে। কবরের মতো মুসিবতময় জায়গা দুনিয়াতে আর একটাও নাই। কবর প্রতিদিন তোমার আমার নাম ধরে কি ঘর, অন্ধকার ঘর, সব বিচ্ছুর ঘর। এই আওয়াজ প্রতিদিন কবর দেয়, তুমি আমি শুনি না, কারণ গানের আওয়াজে তোমার আমার কর্ণপাত নষ্ট হয়ে গেছে। কবর প্রতিদিন ডেকে ডেকে আওয়াজ দেয়, তোমার আমার কানে সেই আওয়াজ যায় না, তুমি আমি দুনিয়ার মজায় লিপ্ত হয়ে আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলো যে তার সন্তান মারা গেছে, মুরব্বি আপনি টেনশন করবেন না, আমি আপনার সন্তানের কবরের পাশে দাঁড়াইয়া একটু আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বির সাথে চলে গেল সেই কবরের পাশে। যাওয়ার পরে যেই আয়াতটা আমি আপনাদের সামনে পড়লাম, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই আয়াতটা হযরত ওমর কবরের পাশে দাঁড়ায় তেলাওয়াত করলো। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করলো, আল্লাহর কি কুদরত, কবর থেকে যুবকের কণ্ঠে একটা আয়াতের আওয়াজ তার কানে ভেসে আসলো। যুবক কবর থেকে বলতেছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এরে ওমর শুনে নাও, আল্লাহর ভয় নিয়ে যদি কেউ চলে, আল্লাহ পাক তাকে একটা জান্নাত দেয় না, বরং আল্লাহ আমারে দুইটা জান্নাতের মালিক বানাইছে।
পার্থিব দুনিয়ার সৌন্দর্য সাময়িক মজাকে আমি প্রত্যাখ্যান করছি, দুনিয়ার সব আনন্দকে আমি উপেক্ষা করে আমি আমার রবের ভয় নিয়ে চলছি, যার কারণে আমার রব আমারে ঠকায় নাই, দুইটা জান্নাতের মালিক বানায়া দিছে। এজন্য পায়ে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, বিনয়ের সহিত বলি রে বাবা, শিশু কিশোর সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিল, আমার দিল বলতে আছে প্রত্যেকটা সন্তানকে আল্লাহ পাক ওলি না বানায়া কবরে নিবে না। আজ থেকে পাক্কা নিয়ত করে নেই, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, আল্লাহর ভয় নিয়ে চলবো। রাত্রিবেলা যখন দরওয়াজা জানলা লাগাইয়া মোবাইলের দিকে তাকাও, তুমি তাকাইয়াছো মোবাইলের দিকে, তোমার রব তোমার দিকে তাকিয়ে আছে। এজন্য খবরদার খবরদার, এটা মনে করিও না যে তোমারে কেউ দেখে না, বাবায় দেখে না, মা দেখে না, কি হয়েছে অন্তরে একটু কি ভয় নাই? কত যুবক ঘুমের ভিতরে গ্যাস সিলিন্ডার বাস্ট হইয়া আগুনে পুড়ে মারা যায়, ফ্যান উপর থেকে পইরা মারা যায়, যেই বিছানায় শুয়ে আছো ভূমিকম্প হয়ে পুরো বিছানাটা মাটির নিচে গাড়ায়া দিতে পারেন কে? অতএব আল্লাহরে ডরাও, জীবনটা যেন এমন না হয় হেডফোন কানে লাগাইয়া ল্যাংটা নাচ গান দেখতেছো, গান বাজতেছে, তুমি ঘুমাইতেছো, কেমন জীবন? গান বাজতেছে, তুমি ঘুমাইতেছো, এই জীবন মোটেও ভালো না। যদি ঘুমের ভিতরে মৃত্যু হয় তো তোমার মোবাইলের গান নাচ তোমার মা বোনেরা দেখবে, তোমার ভাই দেখবে, তোমার বন্ধু দেখবে, আর আফসোস করবে মরে গেছে। এত খারাপ জিনিস মানুষ মোবাইলে রাখে। এজন্য পায়ে হাত দিয়ে বলি, জীবন হলো ওয়ান টাইম, এখানে বসে আছো, বাড়িতে যাওয়ার সুযোগ নাও হতে পারে। মোবাইলে যত খারাপ সিন আছে, যত বেগানা নারীর ছবি আছে, সব ডিলিট করে দাও ইনশাআল্লাহ। বলো সব ডিলিট করে দাও, পাপ থেকে নিজেকে বাঁচাও, কারণ তুমি কল্পনাই করতে পারবে না যে কখন তুমি হঠাৎ নাই হয়ে যাবা। অতএব নিজে নাই হওয়ার আগে মোবাইল থেকে সব নাই করে দাও। আল্লাহ পাক বলে, যারা আমার ভয় নিয়ে চলবে তাদের ঠিকানা হবে জান্নাতে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেই, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি নরম থাকে তওবার নিয়তে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি হাতগুলো কবুল করে নেন, জানে মানে বরকত বাড়ায় দেন। বারবার বারবার আপনার নবীর কদমে দাঁড়াবার তৌফিক দান, বলেন আমিন। আমল से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में न नारी है न नूरी, ये खाके फितरत में न नारी है न नूरी। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? আল্লাহর ভয় লাগবে কি লাগবে না? আরে ভাই, আগের যুগে তো বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। আগের যুগে ছোট বাচ্চারাও আল্লাহরে ভয় পাইতো। বাবায় সন্তানরে তারা করায় রাইখা একটা বাগানে ঢুকছে। তাফসিরে আসছে ঘটনাটা, জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল, ডানেও বাগান বামেও বাগান, বিশাল আঙ্গুর ফলের বাগান। বাবার জিহ্বায় পানি আইছে, সন্তানরে কয়, বাপ তুই এখানে দাঁড়া, আমি বাগানের ভিতরে ঢুকলাম, কেউ যদি আমাকে দেখে তুমি আমাকে নক করবে। তখন তো আর মোবাইল ছিল না যে মিস কল দিলে বাবায় টের পাইবে যে কেউ আইছে, মানে তুমি আমাকে আওয়াজ দিয়ে বলবে যে একজন আসছে। কথা কি আমার বুঝতেছেন? বাপ বাগানের ভিতরে ঢুকছে একটা ঝুড়ি নিয়ে আঙ্গুর ফল পাড়ার জন্য। ফলের বাগানটা ছিল 12 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার, 12 কিলোমিটার লম্বা ছিল ফলের বাগানটা। বাবায় বাগানে ঢুকছে, সন্তান 3 রাস্তার মোড়ে দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণ পরে সন্তান যখন দেখলো যে কাউকে দেখতেছি না, বাবাই তো মজা নেওয়ার জন্য ভিতরে ঢুকছে। বাবাই ভিতরে ঢুইকা আঙ্গুর ফলের থোকা ধরে টান মারছে। থোকা আপনারা বুঝেন তো, মানে আঙ্গুর ফল ঝুলতেছে, এটা ধরে টান মারছে। যখন টান মারলো তখন সন্তান বলতেছে, ইয়া আবি আহাদু ইয়ারানা, আব্বা একজন আপনার দিকে তাকায় আছে। বাবায় ফল মল জুতা মুতা হালাইয়া মারছে। ওরে আল্লাহ, খাইছে। বাগানের মালিক আইলে তো ভয় থাকবে না। সন্তানের কাছে এসে দেখতে আছে সন্তান একা দাঁড়ায় আছে। বাবায় ধমক দিয়া বলে, আমার সাথে কি মজা নিতেছো, মস্কারি করো? না, আপনি না বলছেন যে কেউ দেখলে আমারে বলবা। আরে বেটা, কে দেখতেছে এখানে? সন্তান বলে, পৃথিবীর কেউ দেখে না, আপনার রব আপনার দিকে তো তাকায় আছে। তখন বাবায় সন্তানরে বুকে জড়ায় ধইরা কপালে চুমা দিয়া কয়, আল্লাহ আমার সন্তানটাকে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস বানায়া দাও। তাই আল্লাহ বানাইছে। সেই ব্যক্তির নাম হলো ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। তো সম্মানিত হাজিরিন, আগের যুগে বাচ্চাদের ভিতর আল্লাহর ভয় ছিল।
আর এখনকার যুগে অনেক মুরব্বীরা এই চার দোকানে বসে বসে রাতকে রাত জেগে জেগে গীবত করে আর টিভির সামনে সময় দেয়, অথচ তাদের নামাজ পড়ার সুযোগ হয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ভয় নিয়ে চলার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাকে যখন প্রথম টেলিফোনে দাওয়াত দেওয়া হলো, আমি সুনামগঞ্জে মনে হয় এই এলাকায় আজকেই প্রথম আসলাম। আমি সুনামগঞ্জ অনেক দূরে বিদায় আসি না, সুনামগঞ্জে প্রচুর ডেট আসে, প্রচুর মানে হিসাব ছাড়া প্রোগ্রাম আসে, আসি না, আমার জন্য অনেক দূর। আলহামদুলিল্লাহ রাস্তা অনেক সুন্দর হয়ে গেছে, এখন বেশি টাইমও লাগে না, আইসা খুব শান্তি পাইছি। এদের আপ্যায়ন আদর, এদের মানে আন্তরিকতা যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ। আমাকে যখন টেলিফোন করছে আমি তখন মনে করছি হয়তো যুবক মানুষ অথবা মুরব্বী মানুষ ফোন দিছে, পরে আইসা দেখি কয় হুজুর আমি ফোন দিছি। আমি ফোন দিছি কিনা চাইয়া দেখি যে লেদা ফোলায়। ঠিক না বেটি? ছোট্ট একটা বাচ্চা কই ছেলেটা কোথায়? এই যে সেম এদের মতোই কক্সবাজার, টেকনাফ, কক্সবাজার এই সমস্ত এলাকায় এদের মতো ছেলেরাই এই সমস্ত মাহফিলগুলো সবচেয়ে বেশি করে। ডাক্তার মিজানুর রহমান আজহারি, এরপরে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আব্দুল হাই সাইফুল্লাহ ভাই, শায়েখ আহমদুল্লাহ সাহেব, এরা যখন যায় ও সমস্ত এলাকার ম্যাক্সিমাম মাহফিলগুলা এই 19 বছরের নিচের পোলাপানগুলা বেশি করে। আলহামদুলিল্লাহ বলে এদের উদ্যোগ সবচেয়ে বেশি আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত শিশু কিশোরদের মাধ্যমে এই দ্বীনি কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন, দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লেখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লেখি। এই পৃথিবীর পারায় পারায়, দূর আকাশের তারায় তারায়। এই পৃথিবীর পারায় পারায়, দূর আকাশের তারায় তারায়। আখি দুটি মোর যায় হারিয়ে, হৃদয়ে ছড়ায় তোর অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লেখি। সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা হিংসা বিদ্বেষ দূর করে পরস্পরের ভিতরে মিল মোহাম্মত বজায় রেখে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আমিন বলেন। মাশাআল্লাহ, এখনই দোয়া হয়ে যাবে। যারা দাঁড়ায় আছেন বসে পড়ে সবাই দিল থেকে দোয়া করবেন। ফিলিস্তিনিদের জন্য দোয়া করবেন, ইসরায়েলের বিরুদ্ধে দোয়া করবেন। আল্লাহ পাক যেন ইসরায়েলকে হয় হেদায়েত দেয়, তা না হলে ধ্বংস করে দেয়, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি, জীবন ভর অপরাধ করছি, নাফরমানি করে করে জীবনটারে শেষ করে দিয়েছি। গভীর রাত, দুনিয়ার মানুষের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, দোকানপাট গুলো বন্ধ হয়ে গেছে, পাখি তার গন্তব্যে ঘুমাইতেছে রে আল্লাহ।
পশু পাখিগুলো যার যার গন্তব্যে আছে। আমরা কিছু গুনাহগার পাপী বান্দা গভীর রাত্রে আপনার আদালতে ভিক্ষুকের মতো হাত বাড়ায়া দিছি। আপনি বলেছেন কেউ যদি আমার দরজা নক করে আমি তারে ফিরে দেই না। বড় আশা নিয়া ভিক্ষুকের মতো হাত দুইটা বাড়ায়া দিছি। রাতেও পাপ করছি, দিনেও পাপ করছি রে আল্লাহ। এমন এমন অপরাধ করছি এলাকার মানুষ জানলে এলাকায় থাকতে দিবে না। বাবা সারাদিন বাহিরে অপরাধ করে, সন্ধ্যার সময় যখন ঘরে যায় বাচ্চাগুলা বাবার গলা জড়ায় ধরে। বাচ্চাগুলা মনে করে আমার আব্বার মতো ভালো কেউ নাই। বাবার কলিজার ভিতরে খবর হয়, বাচ্চাগুলা যদি জানতো আমি এত খারাপ কখনোই আমাকে বাবা বলে পরিচয় দিত না। রব্বুল আলামিন হাজারো অপরাধ করার পর এরপর আপনি রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢাইকা রাখছেন। বুঝতে আর বাকি নাই আপনার একটা নাম আছে রহিম। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সমস্ত গোপন গুনাহগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন কবরের আযাবকে আমরা ভয় পাই, কিয়ামতের ময়দানের শাস্তিকে আমরা বড় ভয় পাই। হিসাব দেওয়ার মতো কোনো পুঁজি নাই। গভীর চিন্তা করে দেখলাম আপনার দয়া ছাড়া আমাদের পুরো জিন্দেগি অন্ধকার। আয় আল্লাহ মেহেরবানি করে দুনিয়া আখিরাতে আমাদেরকে সফলতা দান করেন আল্লাহ। এই মুহূর্তে মনে পড়েছে জনম দুঃখিনী মায়ের কথা। যেই মা লম্বা টাইম পেটে ধারণ করছে, পা দিয়া লাথি মারছি, মায়ের মুখ থেকে বমি বের হয়ে গেছে। হাত দিয়া ঘুষা মারছি।